নগর জীবনে বাইক আর অটোরিকশা শুধু যাতায়াতের মাধ্যম নয়, বহু মানুষের জীবিকা নির্বাহের ভরসা। এ বাহনে এবার আসতে পারে করের আওতায়। আগামী বাজেটে রাজস্ব বাড়ানোর এ উদ্যোগে সরকারের আয় বাড়ার সম্ভাবনা দেখছেন নীতি নির্ধারকরা। তবে এ সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছেন বাইকার ও অটোরিকশা চালকরা। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাইকের কর আহরণ সম্ভাবনাময় হলেও অটোরিকশায় কর বসে বৈধতা পেয়ে দৌরাত্ম্য বাড়বে। এতে দুর্ঘটনায় যে আর্থিক ক্ষতি হবে তা অর্জিত করের সঙ্গে বিবেচনায় নেয়ার বিষয়। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রাজস্ব আহরণ বাড়াতে আগামী অর্থ বছরের বাজেটে নতুন কৌশল নিতে যাচ্ছে সরকার। পরিকল্পনা অনুযায়ী মোটর সাইকেলে সিসি ভেদে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম আয়কর আরোপ করা হতে পারে। একই সঙ্গে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন ভেদে ব্যাটারি চালিত অটোরিকশার উপর ১,০০০ থেকে ৫,০০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব থাকছে। সরকারের হিসাব বলছে, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮,৭০,০০০। এর মধ্যে করযোগ্য বাইক প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি বাইক থেকে ৪,০০০ টাকা কর আদায় করা গেলে বছরে অতিরিক্ত প্রায় ১,৫০০ কোটি টাকা রাজস্ব আসতে পারে। আর অটোরিকশা রাজধানীতে চলাচল করছে ১০ থেকে ১৪ লাখ, আর সারা দেশে প্রায় ৫০ থেকে ৭০ লাখ বলে দাবি খাত সংশ্লিষ্টদের। তবে কর আরোপের বিষয়ে অস্বস্তি বাইক ও রিকশা চালকদের। সমস্যা না, বেড়াটা আপনাকে দিতে পারবো। কামাই আমার কত, কয় টাকা? ৫০০ টাকা জমা দেওয়া লাগে গাড়িতে। আগে যে ইনকামটা করতাম, এখন ওই বর্তমানে ইনকামটা নাই। আসলে এটা আমাদের উপরে জুলুম। এই ১.৫ লাখ টাকা দামের গাড়িতে যদি ৫,০০০ টাকা মাসে আয়কর দিতে হয়, তাহলে ১ কোটি টাকা দামের সেগুলা কত দিবে? আমরা বাইকে ট্যাক্স দেই, আবার লাইসেন্স করি, লাইসেন্স নবায়নও করি, তারপরে আমরা বছরে যেটা ট্যাক্স দেই, এরপরে কর কিসের জন্য হবে? যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মোটর সাইকেল অনেক ক্ষেত্রে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়, ফলে বড় সিসির মোটর সাইকেলের উপর কর আরোপকে তিনি যৌক্তিক মনে করেন। অগ্রিম ট্যাক্সের পরিমাণটা কী হবে সেটা নিয়ে ডিবেট হতে পারে, যে সিসি ভেদে যেটা বলা হচ্ছে ২,০০০ টাকাতে শুরু করে ১০,০০০ টাকা, তো সেই জায়গায় একটা ডিবেট হতে পারে, সরকার সেটা আবার পুনর্বিবেচনা করতে পারে। তবে আমি মনে করি যে ট্যাক্স নেট বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশাকে করের আওতায় এনে বৈধতা দিলেও দুর্ঘটনায় যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হবে তা রাজস্ব আয়ের চেয়ে ভয়াবহ। তবে অটোরিকশার ক্ষেত্রে আসলে আমাদেরকে কৌশলী হতে হবে। আমরা ট্যাক্সের কথা বলে এখন তাদেরকে যদি গণহারে আমি বলবো ব্ল্যাঙ্ক চেক দিয়ে ফেলি, সবাইকে আমি বৈধ ঘোষণা করব, সেক্ষেত্রে সরকার আসলে এই যে অগ্রিম ট্যাক্স থেকে যে পরিমাণ আয় করবে, কিন্তু সবাইকে যদি বৈধতা দেওয়া হয়, এই যানবাহনগুলোর সড়কে জটলা তৈরি করে যে যানজট তৈরি করবে এবং যেভাবে দুর্ঘটনা হয়, তার যে অর্থনৈতিক ক্ষতি সেটা কিন্তু বহুগুণ বেশি হবে। অর্থনীতিবিদদের মতে, সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য থাকলেও কর আরোপে ভারসাম্য থাকা জরুরি। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।